হাই ভিউয়ার্স, আজ আপনার সাথে শেয়ার করব সিম্ফনি i10 কীভাবে রুট করতে হয়। সিম্ফনি i10 রুট করার জন্য আপনারা ডিসক্রিপশনে দেখবেন এই জিপ ফাইলটা আছে সিম্ফনি i10 রুট নামে। এই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ফাইলটা এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পর এটার ভিতরে গিয়ে দেখবেন সুপার SU 2.78 নামে একটা জিপ ফাইল আছে। এটাকে আপনারা কপি করবেন। কপি করে আপনার ফোনের SD কার্ডে অথবা ফোন মেমোরিতে যে কোনো জায়গায় আপনারা রাখতে পারেন ফাইলটা। কপি করে পেস্ট করলাম। তারপর আপনারা ড্রাইভারে যাবেন। ড্রাইভারে গিয়ে উইন্ডো যদি আপনার 32 বিট হয় তাহলে উপরেরটা, আর যদি 64 বিট হয় আপনার উইন্ডোজ তাহলে নিচেরটা সেট আপ করে নেবেন। আমারটা 32 বিট, আমি উপরেরটা সেট আপ করে নিচ্ছি। সেট আপ করার পর আপনার যদি আপনি উইন্ডোজ 10 ইউজার হন তাহলে এখানে উইন্ডোজ 10 এর একটা বিকম ফাইল আছে, এটা সেট আপ করতে হবে। তো এখানে দেখেন ভিতরে কোনো ইনস্টল ফাইল নাই। এটা সেট আপ করার সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা দিস পিসিতে গিয়ে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন। যাওয়ার পর সেখান থেকে ডিভাইস ম্যানেজারে যাবেন। ডিভাইস ম্যানেজারে যাওয়ার পর দেখেন এখানে আপনার পিসির নাম আসবে। আপনার পিসির যে নামটা এটা আসবে, এটা রাইট বাটন ক্লিক করে অ্যাড লিজেন্সি হার্ডওয়্যার এটা ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট, এখানে গিয়ে অ্যাডভান্স দ্বিতীয় অপশনটা গিয়ে নেক্সট, তারপর এখানে গিয়ে হার্ড ডিস্ক এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফাইলটা যেখানে আছে ওখান থেকে ব্রাউজ করে দিবেন। আমারটা আছে হচ্ছে ডেস্কটপ সিম্ফনি i10 রুট, তারপর হচ্ছে উইন্ডোজ 10 এর ভিতর। তো আপনার যদি 32 বিট হয় এটা, আর 64 বিট হলে উপরেটা দিবেন। আমারটা 32 বিট, এটা দিলাম, দিয়ে ওপেন, ওকে, নেক্সট হয়ে গেলে ফিনিশ দিয়ে দিবেন। তারপর আপনারা SP ফ্ল্যাশ টুলে যাবেন, গিয়ে সেখান থেকে ফ্ল্যাশ টুল ওপেন করবেন। ওপেন করার পর প্রথমে এরকম আসবে না, এটা ব্ল্যাঙ্ক আসবে। আপনারা এখান থেকে স্ক্যাটার লোডিং এটা যাবেন, গিয়ে আপনার ফাইলটা যেখানে আছে ডেস্কটপ থেকে, আমারটা ডেস্কটপে আছে, আপনারটা যেখানে রাখবেন সেখান থেকে ফাইলটা দেখিয়ে দিবেন সিম্ফনি i10 রুট। তারপর MTK অ্যান্ড্রয়েড স্ক্যাটার এই ফাইলটা আপনারা ওপেন করবেন। করলে এই যে এরকম করে আসবে। এখানে সবগুলা কোথাও কোনো টিক নেই, শুধু দেখেন রিকভারিতে একটা টিক চিহ্ন আছে। এই রিকভারিটা হবে, কাস্টম রিকভারি হবে, TWRP রিকভারি যেটা বলে। তারপর আমরা মোবাইলের ব্যাক পার্ট খুলবো, খুলে ব্যাটারিটা রিমুভ করে ফেলবো ফোন থেকে। ব্যাটারিটা রিমুভ করার পর আমরা USB কেবল কানেক্ট করব। কানেক্ট করার পর এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট ব্যাটারিটা আপনি লাগিয়ে দিবেন। আবার একটু অপেক্ষা করবেন। দেখুন আপনার ডাউনলোড ফ্ল্যাশ এটা চলে আসছে, এখানে ডাউনলোড ওকে এটা আসার পর আপনি কাজ শেষ। এখন আপাতত পিসিতে আর কোনো কাজ নাই। এখন ফোন থেকে কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। পিসি থেকে রিকভারিটা ডাউনলোড দেওয়ার পর আপনি আপনার মোবাইলের ভলিউম আপ এবং পাওয়ার বাটন দুটো একসাথে চাপ দিয়ে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত রিকভারি মোড না আসে। এটা চাপ দিয়ে ধরে রাখলে রিকভারি মোড আসবে। তো রিকভারি মোড আসার আগ পর্যন্ত আপনাকে এটা চাপ দিয়ে ধরে রাখতে হবে। আর যদি ভুলক্রমে আপনার রিকভারি মোড না এসে
আপনার মোবাইল চালু হয়ে যায়, তাহলে আপনার রিকভারিটা আবার পিসি থেকে ডাউনলোড দিতে হবে, ওই কাজটা আপনাকে আবার করতে হবে। তো এই যে আমার রিকভারি মোড চলে আসলো। তো সেম ফোনে i10 একটা প্রবলেম আছে, রিকভারি TWRP রিকভারিটা টাচে কাজ করে না। এজন্য আপনাকে একটা ইউএসবি মাউস, যে কোনো ইউএসবি মাউস হলে চলবে, আর একটা আপনার ওটিজি কেবল লাগবে। তো ওটিজি কেবল আপনার পাওয়া যায় 25-30 টাকা নিবে, আপনারা একটা ওটিজি কেবল কিনে নেবেন। দেখেন মাউস পয়েন্টার চলে আসছে। এখন এটা এদিকে টান দিয়ে এখানে ছেড়ে দিবেন, তাহলে এটা আসবে। এটা আসার পর আপনি ইনস্টলে যাবেন। ইনস্টলে গিয়ে আপনি সুপার এসইউ জিপটা যেই ইয়েতে রেখেছেন ওটা নেবেন। এই যে সিলেক্ট স্টোরেজ, আমারটা রেখেছিলাম এসডি কার্ডে, যে মাইক্রো এসডি কার্ড। আপনি ইন্টারনালে থাকলে ইন্টারনাল দিবেন, এসডি কার্ড ওকে। তো আমার এসডি কার্ড চলে আসছে। এখানে এসডি কার্ডের নিচে দেখেন সুপার এসইউ জিপ ফাইলটা আছে, এটা ক্লিক করে এই যে এখানে সেভ করতে হবে। প্রসেসিং হচ্ছে, সুপার এসইউ এখন প্রসেসিংয়ে আছে, কাজ করতেছে। যদি আপনার ফোন, আবারও বলি, যদি আপনার ফোন যদি সুপার এসইউ দেওয়ার আগে চালু হয়ে যায়, ফোন চালু হয়ে গেলে আপনার একইভাবে আবার রিকভারিটা দিতে হবে পিসি থেকে। তো চলে আসছে, এখন আমরা রিবুট সিস্টেম দেব। চালু হতে হয়তো কিছু সময় নিবে, ওয়েট করবেন আপনারা। রুট হওয়ার পর আপনার সুপার এসইউটা প্রথমে একবার ওপেন করবেন। এই রুট চেকার বেসিক যদি আপনি ইনস্টল থাকে তাহলে গেইন চাবে, এখানে গেইন দিয়ে দিবেন। যখনই চাবে তখন গেইন দিয়ে দিবেন। এখানে নিউ ইউজার হলে নিউ ইউজার দিয়ে আপনি করতে পারেন। নোথিংস দিয়ে বের হয়ে আসলেন। তো এখন আমরা রুটটা চেক করব রুট চেকার দিয়ে। ভেরিফাই রুট, কংগ্রাচুলেশন, রুট অ্যাক্সেস ইজ প্রপারলি ইনস্টলড অন দিস ডিভাইস। হয়ে গেল আপনার i10 রুট। এভাবে সহজেই আপনি আপনার i10 রুট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আবারও। আর পরবর্তী ভালো ভিডিওর জন্য আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।